জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু তাজকিয়াতুন নফস, আত্মার সুস্থতা এবং অসুস্থতা। নফস এবং রূহ ইত্যাদির কার্যক্রম এবং তা কিভাবে সুস্থ এবং অসুস্থ হয়, কিভাবে প্রশান্ত হয়। আল্লাহ সুবহানাহু তাআলার এক আশ্চর্য সৃষ্টি হচ্ছে নফস, এবং আল্লাহ সুবহানাহু তাআলার এক আশ্চর্য সৃষ্টি হচ্ছে রূহ। মানুষ যখন মায়ের পেটে থাকে এবং মায়ের পেটে থাকা অবস্থায় শুক্রকীট থেকে তার সমগ্র শরীরের যে রূপান্তরগুলো সংঘটিত হয়, তথা দুনিয়াবী শক্তিকে কাজে লাগিয়ে দুনিয়ার আলো, বাতাস, খাবার, পানি ইত্যাদিকে কাজে লাগিয়ে তার শরীরের মধ্যে যে শক্তি সঞ্চার হয়, এই শক্তি সঞ্চারগুলোকেই এই পুরো শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছুর মধ্যে স্বাভাবিক যে শক্তি আছে সেটি হচ্ছে নফস। নফস যেহেতু দুনিয়াতে এবং দুনিয়াবি জিনিস দিয়ে তৈরি, এই জন্য তার আকর্ষণ এবং তার আকৃষ্ট থাকে দুনিয়ার প্রতি। আর নির্ধারিত দিনে আল্লাহ সুবহানাহু তাআলার নির্ধারিত ফেরেশতা মানুষের ওই শরীরের মধ্যে যেই রূহ দিয়ে যায়, এই রূহ হচ্ছে নূরুন লতিফ, এক প্রকার সূক্ষ্ম নূর, যেটির মাধ্যমে মানুষের চিন্তা শক্তি এবং বোঝার শক্তি সে পায়, তার অনুভূতি শক্তি কাজ করা শুরু করে। এবং এই রূহ যখন থাকে না, তখন মানুষের এই অনুভূতি শক্তি কাজ করে না। যেমন রূহের সাথে মানুষের নফসের বা শরীরের যে সংক্ষিপ্ত বিচ্ছেদটা দুনিয়াতে ঘটে, সেটি ঘুমের সময় ঘটে, এবং ঘুমের সময় মানুষের সকল প্রকার চিন্তা শক্তি, চেতনা শক্তি, বুঝ শক্তি সব কিছু হারিয়ে যায়। কেননা ওই সময় মানুষের রূহ তার সাথে সেইভাবে সম্পৃক্ত থাকে না যেইভাবে জাগ্রত অবস্থায় সম্পৃক্ত থাকে, বরং হালকা হলেও এক প্রকারের বিচ্ছেদ ঘটে, আর মৃত্যুর মাধ্যমে সেই বিচ্ছেদটা স্থায়ী হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু তাআলা রূহের ক্ষেত্রে বলেছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ফাজাআলাকুম তাসমাউনা ওয়া তুবসিরুনা ওয়া তাকিলুন। তিনি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন, এবং তারপরে তাতে রূহ ফুঁকে দিয়েছেন। ফাজাআলাকুম তাসমাউন, এবং এই রূহ ফুঁকে দেওয়ার কারণেই তোমরা দেখার শক্তি পেয়েছো, শোনার শক্তি পেয়েছো এবং অনুভব করার শক্তি পেয়েছো। আর এই রূহ যতক্ষণ ফুঁকে দেওয়া হয় না, ততক্ষণ এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এবং অনুভব করার শক্তি মানুষ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। মানুষ যখন ঘুমায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূহগুলোকে নিজের নিকটে নিয়ে যান, এবং যার যার মৃত্যু দিতে চান ঘুমের মধ্যেই তাদের রূহগুলোকে স্থায়ীভাবে আটকে দেওয়া হয়। আর যাদেরকে ঘুমের মধ্যে মৃত্যু দিতে চান না, পরের দিন পুনরায় তাকে ঘুম থেকে জাগার সুযোগ দেন, তার রূহকে ফেরত দেওয়া হয়। এই জন্য ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে উঠার দোয়ার সাথে জাগ্রত হওয়া বা আমাদের ভাষায় ঘুমানো, এটিকে সম্পৃক্ত করা নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পৃক্ত করেছেন মৃতকে এবং জীবিত হওয়াকে। যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়ার অর্থ এটা নয় যে আল্লাহ আমি আপনার নামে ঘুমাতে যাচ্ছি। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার নামে মরতে যাচ্ছি। ওয়া আহইয়া, এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠবো, এটা নয়। পরের দিন সকালে মৃত থেকে আবার জীবিত হব। ঠিক ঘুম থেকে উঠার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়া শিখিয়েছেন, সেই দোয়ার মধ্যে এটা বলা নাই যে আল্লাহ ঘুম থেকে উঠলাম এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি, জি না। আহইয়ানা বা'দা মা আমাতানা, আল্লাহ আপনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার আজ সকালে জীবিত করেছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করছি। তাহলে ঘুমের মধ্যে এক প্রকারের
ছোটোখাটো মৃত্যু সংঘটিত হয়ে যায় এবং ছোটোখাটো বারজাখী জীবনের স্বাদ মানুষ আস্বাদন করে, কিছুটা ধরন আঁচ করতে পারে যে বারজাখী জীবন কেমন হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইন্নাল্লাহা ক্বাবাদা আরওয়াহাকুম হিনা শাআ ওয়া রাদ্দাহা আলাইকুম হিনা শাআ ইয়া বেলাল কুম ফাআযযিন বিন-নাসি বিস-সালাহ। এক সফরে সবার ফজর কাজা হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটা বলেছেন যে, হে বেলাল, আল্লাহ আমাদের রূহকে কবজ করে নেয় ঘুমের মধ্যে, এবং যতক্ষণ আল্লাহর ইচ্ছা ততক্ষণ তিনি এটিকে কবজ অবস্থায় রাখে, এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তখন আমাদের এই ঘুম থেকে পুনরায়, যে মৃত্যু থেকে যে পুনরায় জীবিত হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রূহকে ফেরত দিয়ে দেন। এবং রুহের জগতে যাদের সাথে সম্পর্ক ছিল অথবা পরিচয় ছিল, দুনিয়ার জগতে তাদের সাথে সম্পর্ক এবং পরিচয়, এটার কিছুটা কানেক্টিভিটি হাদিসের সাথে আছে। আল আরওয়াহ জুনুদুম মুজান্নাদাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মা হচ্ছে সেনাবাহিনীর প্লাটুনের মতো, সেনাবাহিনীর রেজিমেন্টের মতো। ফামা তাআরাফা মিনহা আতালাফা, এরা একে অপরকে চিনে ফেলে এবং পরস্পরের সাথে মিলে যায়। ওমা তানাকারা মিনহা ইখতালাফা, আর যারা পরস্পরকে চিনে না অথবা পরস্পরকে পছন্দ হয় না, তাদের থেকে আলাদা হয়ে যায়। তো রূহ গেল এই। আর নফসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসের মধ্যে তাকওয়া এবং ফুজুর, কল্যাণ এবং অকল্যাণ, দুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করেন, তখন মানুষের নফসের মধ্যে খারাপ কাজের চিন্তা এবং ভালো কাজের চিন্তা দুটি ইনস্টল করে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ ইলহাম করে দিয়েছেন, ইনস্টল এবং সেট আপ করে দিয়েছেন। ফুজুরাহা পাপ কাজের চিন্তা, ওয়া তাকওয়াহা ভালো কাজের চিন্তা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা তৈরি করেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি দেননি। এই জন্য অনেকেই বলে যে যখন ইবলিস ছিল না, অথবা যখন শয়তান ছিল না, অথবা ইবলিসকে কে পথভ্রষ্ট করলো, তো মানুষের নফস একাই শয়তান ছাড়াই পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। মানুষের নফস একাই শয়তান ছাড়াই পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মধ্যে বলছেন, যেমন আজকেও আমরা বক্তব্য যখন শুরু করেছি ওর মধ্যে বলা আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মিন শুরুরি আনফুসিনা। হে আল্লাহ, আমার নিজের নফসের অকল্যাণ থেকে আমি পরিত্রাণ চাই। এখানে কিন্তু শয়তান থেকে পরিত্রাণ চাওয়া নেই, নফসেরই অকল্যাণ আছে। নফস নিজেই, নফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ এবং অকল্যাণ দুটোই ইনস্টল করে দিয়েছে। ফলত শয়তান যদি নাও থাকে পৃথিবীতে, নফসের দুনিয়াবি চাহিদা বরকরার থাকবে, অব্যাহত থাকবে। নফসের দুনিয়ার সাথে যেহেতু তার কানেক্টিভিটি বেশি, এই জন্য দুনিয়াবি চাহিদা অব্যাহত থাকবে। দুনিয়ার খাওয়া, দুনিয়ার পড়া, দুনিয়ার ঘোরা, দুনিয়ার নারী, দুনিয়ার নেশা, দুনিয়ার মদ, দুনিয়ার যা আরাম আয়েশ আছে, তার প্রত্যেকটা জন্মগতভাবে নফসের পছন্দ। আলাদা করে শয়তান ওয়াসওয়াসা দিবে নফসে, এই কথা ঠিক আছে, কিন্তু শয়তান যদি নাও থাকে তবুও নফসের একাই এই জিনিসগুলো ভালো লাগে এমনিতেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলছেন, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, যেটা আমরা প্রত্যেক বক্তব্যের শুরুতে বলি, যে আল্লাহ, আমি আমার নিজের নফসের অকল্যাণ থেকে বাঁচতে চাই। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আর আমাদের যে খারাপ কাজগুলো করেছি প্রত্যেকটা খারাপ কাজের রিয়াকশান আছে। পৃথিবীতে যেমন প্রত্যেক অ্যাকশানের রিয়াকশান আছে, আমি আওয়াজ করলে বাজতেছে, ঠেললে সরে যাচ্ছে, ঠিক আছে, তো প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশান তৈরি হয়। এরকম প্রত্যেকটা খারাপ আমলের একটা পাল্টা রিয়াকশান আছে। তো হে আল্লাহ, আমার নিজের নফসের অকল্যাণ থেকে বাঁচতে চাই, আর আমি জীবনে যা খারাপ কাজ করেছি এগুলোর যে রিয়াকশানগুলো আছে, এই রিয়াকশানগুলো থেকে বাঁচতে চাই। ওগুলো যেন পাল্টা আর কোনো খারাপ প্রতিদান আমার জন্য ফেরত না নিয়ে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন। সেই দোয়াটা হচ্ছে, আউযু বিকা মিন শাররি নাফসি
ওয়ামিন শাররি শয়তানি ওয়া শিরকিহি। এখানে দুইটা থেকে পরিত্রাণ চাওয়া আছে। আমি আমার নাফস থেকেও পরিত্রাণ চাই, আমি শয়তান থেকেও পরিত্রাণ চাই। আউযু বিকা, হে আল্লাহ আপনার মাধ্যমে পরিত্রাণ চাই, মিন শাররি নাফসি, আমার নিজের নাফসের অকল্যাণ থেকে পরিত্রাণ চাই। ওয়ামিন শাররি শয়তান, আর শয়তানের অকল্যাণ থেকে পরিত্রাণ চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসকে যেহেতু কল্যাণ এবং অকল্যাণ উভয়ের উপরই প্রতিষ্ঠিত করেছেন, ফলত এই নাফসকে যতক্ষণ পরিশুদ্ধ না করা হবে, বিশুদ্ধ না করা হবে, এই নাফসকে যতক্ষণ সুস্থ না রাখা হবে, প্রশান্ত না করা হবে, ততক্ষণ এই নাফস একাই মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, এবং সেগুলোই হচ্ছে নাফসের অসুস্থতা। নাফস কেন্দ্রিক আরও যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা, আল্লাহ নাফস সৃষ্টি করেছেন এবং একে সুন্দর করে সাজিয়েছেন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, নাফসের মধ্যে পাপ এবং নেকি উভয়ের চিন্তা ঢুকিয়ে দিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা, অতএব সফল কাম সেই যে তার নিজের নাফসকে পরিষ্কার করলো, বিশুদ্ধ করলো। ওয়াকদ খাবা মান দাস্সাহা, আর ব্যর্থ সেই, পরাজিত সেই, হেরে গেল সেই যে তার নাফসকে কলুষিত করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল কাম সেই যে তার নিজের নাফসকে পরিষ্কার বিশুদ্ধ করেছে, যে তার নিজের নাফসকে তার নিজের কন্ট্রোলে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ, যে সমস্ত মানুষেরা নিজের নাফসকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে, এরা ধ্বংস হয়ে গেছে। ইলাহ বানিয়ে নিয়েছে নিজের নাফসকে, তার মানে মন যা চায় সেটাই করে না, তার নাফসই তার ইলাহ। আর সেই নফসকে কন্ট্রোলে রাখতে চাইবে যে তা আল্লাহকে ইলাহ বানিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেটা বলেছে আমি সেটা সেটা করবো, যেটা যেটা বলেনি সেটা সেটা করবো না। আর যে নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে সে বলবে আমার মনে যেটা চায় আমি সেটাই করব, তাহলে ও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমি আমার নাফসকে দায় মুক্ত করছি না, বরং আমার নাফস তো খারাপ কাজের আদেশকারী। নাফস নিজে খারাপ কাজের আদেশকারী। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নাফস হচ্ছে খারাপ কাজের আদেশকারী। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছে তার বিষয়টা ভিন্ন। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পৃথিবীতে যদি শয়তানের অস্তিত্ব নাও থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের মধ্যে যে খারাপ কাজের যে শক্তি এবং যেই চিন্তা দিয়ে দিয়েছেন, ভালো কাজেরও চিন্তা দিয়েছেন, ভালো কাজেরও শক্তি এবং ক্ষমতা এবং ইচ্ছা দিয়েছেন। তো ওই খারাপ কাজের শক্তি এবং চিন্তাতে নাফস একাই মানুষকে পথভ্রষ্ট করে ফেলতে পারবে। এই জন্য মানুষকে যেমন শয়তান থেকে বাঁচতে হবে, ঠিক তেমন তার নিজের নাফস থেকে বাঁচতে হবে এবং নিজের নাফসের অকল্যাণ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তো নাফসের কল্যাণ এবং অকল্যাণের উপর ভিত্তি করে মানুষের নাফসকে তিন ভাগে ভাগ করা হয়। মানুষের নাফসকে তিন ভাগে ভাগ করা হয়, আম্মারাহ, লাওয়ামাহ, মুতমাইন্নাহ। আম্মারা মানে হচ্ছে যেই নাফস সদা সর্বদা খারাপ কাজের আদেশ দেয় এবং ওই ব্যক্তিও সেই খারাপ কাজগুলো রিসিভ করে, মানে তার আদেশগুলো মেনে নেয়, তথা মনে যা চায় সেটাই করে, যেটা ওই আয়াতে বললাম নাফসি তার ইলাহ। এই নাফস হচ্ছে নাফসে আম্মারা। এই নাফসের কারণে মানুষের যে কলব আছে, যে কলবের মধ্যে রুহ নাফস থাকে, অদৃশ্য একটা পাত্রের মতো। একটা যদি আমরা গোলাকার একটা পাত্র কল্পনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আমরা যদি কল্পনা করি যে আমাদের বুকের মধ্যে, সদর সিনার মধ্যে একটা গোলাকার পাত্র আছে, যে গোলাকার পাত্রের মধ্যে রুহ এবং নাফস আছে, এবং যেখানে ফেরেশতা এবং শয়তান ফাংশন করতে পারে, অ্যাক্টিভেট থাকতে পারে। শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তো আর তারা যোগাযোগ করে না, বরং কলব দিয়েই যোগাযোগ করে। নাফসের মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেয়, রুহের মাধ্যমে ফেরেশতা ইলহাম দেয়। শয়তান এবং ফেরেশতার উপর অন্য যে বক্তব্যগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেখানে এই টপিকে আরও বিস্তারিত আলোচনা আছে। তো মানুষের এই যে কলব, যখন মানুষ এই নাফসের কথাই শোনে এবং নাফসের অনুসরণই করে এবং নাফসকে তার ইলাহ বানিয়ে নেয়, তখন তার এই পুরো কলবে শয়তানের রাজত্ব প্রভাবিত হয়, শয়তানের রাজত্ব জারি হয় এবং শয়তানের কন্ট্রোলে থাকে। তখন প্রতিটা গুনাহ সমান দাগ পড়তে 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 এটা একটা
অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে পাত্রে পরিণত হয়ে যায়, যেগুলোর বিস্তারিত হাদিস এবং আয়াত আমরা শুনব। আর নফসে লাওয়ামা, এই নফসটা হচ্ছে, আচ্ছা তার আগে নফসে মুতমাইনের আলোচনা করি। নফসে মুতমাইন্না ঠিক নফসে আম্মারার বিপরীত, তথা যেখানে নিজের নফসকে সে কন্ট্রোলে রেখেছে, সে নফসের কোনো কথা শোনে না, তথা নিজের মনের কোনো কথা শোনে না। সে সবসময় নিজে আল্লাহকে ইলাহ মনে করে আল্লাহ যা বলেছে সেটি করার চেষ্টা করে, এবং আল্লাহর সামনে নিজের নফসের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিমের মন চাচ্ছে সন্তানকে কেন জবাই করবে, আর ইসমাইলের মন চাচ্ছে আমি যদি বেঁচে থাকতাম, নফসের চাওয়া। কিন্তু এই দুইজনই নফসের চাওয়াকে কুরবানি দিয়ে দিয়েছে। আসলামা, ইসলাম গ্রহণ করে নিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ঘাড় এগিয়ে দিয়েছে, পিতা ছুরি নিয়ে প্রস্তুত হয়ে গেছে। ওখানে আসলামা, ইসলাম শব্দ ব্যবহার করেছে, তার নফসের চাওয়াকে আল্লাহর চাওয়ার সামনে সমর্পণ করে দিয়েছে। তো মুতমাইন্নাহ যারা, তাদের নফসের চাওয়াকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়ার সামনে এমনভাবে সম্পূর্ণ করে দিয়েছে যে এখানে ফেরেশতার রাজত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের রাজত্ব এবং নূরের প্রভাব সবচেয়ে বেশি। ফলত এই নফসটা হচ্ছে নফসে মুতমাইন্নাহ। এবং এই নফসের কথাই অন্য আয়াতে বলা হয়েছে কলবে সালিম, তথা সুস্থ হৃদয়। আর আগেরটা যেটা বললাম ওটা হচ্ছে মৃত হৃদয়। নফসে আম্মারার কারণে হৃদয় মারা যায়, মৃত্যুবরণ করে। হৃদয়ের জীবন এবং মৃত্যু আছে, এটাও আমরা দেখব কোরআনের আয়াত এবং হাদিস থেকে। আর নফসে মুতমাইন্নাহ জীবিত হৃদয়, স্বচ্ছ হৃদয়, পরিষ্কার হৃদয়। মধ্যে থাকলো নফসে লাওয়ামা, এটা হলো অসুস্থ। আমাদের বেশিরভাগের হচ্ছে অসুস্থ এবং আমাদের বেশিরভাগের হচ্ছে নফসে লাওয়ামা। খুব কম সংখ্যক মানুষের মুতমাইন্নাহ। আবার বর্তমান সমাজের অনেক মানুষের হচ্ছে নফসে আম্মারাহ। আর বেশিরভাগ যারা মোটামুটি টুকটাক সালাত আদায় করে, ঠিক আছে, টুকটাক দিনের পথে চলার চেষ্টা করে, তাদের বেশিরভাগের হচ্ছে অসুস্থ, তথা আদেশ দেয় আবার তিরস্কারও করে। খারাপ কাজের আদেশও দেয়, আবার বলে করলি কেন, আফসোস হয় যে কেন আমি এই কাজ করলাম, আবার ওই কাজ করার দিকে সেই উদ্বুদ্ধ করেছে। আবার কাজটা হয়ে গেলে বলে কেন এটা করলাম, কিন্তু ঠিক হলো না। এই যে ভালো এবং মন্দের দ্বন্দ্বের মধ্যে 24 ঘন্টা, কখনো শয়তানের সাথে, কখনো ফেরেশতার সাথে, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সাথে, কখনো নফসের আদেশের সাথে। এই যে দোদুল্যমান যে নফস এবং আত্মাগুলো, কলবগুলো, এগুলো হচ্ছে অসুস্থ। তো নফসের সুস্থতা এবং অসুস্থতা মানুষের শরীরের সুস্থতা এবং অসুস্থতার মতোই বাস্তব, জলজ্জান্ত এবং সত্য। আমরা যেমন আমাদের শরীরের সুস্থতা এবং অসুস্থতার চেক আপ করি, ঠিক নফসের সুস্থতা এবং অসুস্থতা জীবিত এবং মৃত হওয়ার চেক আপ আছে। এবং আমরা যেমন আমাদের শরীরের সুস্থতা এবং অসুস্থতা তৈরি হলে অ্যানালাইসিস করি কী কারণে আমার শরীর অসুস্থ হলো, তখন দেখা যায় যে হয় শরীরে কোনো ভিটামিন প্রোটিনের ঘাটতি হয়েছে, অথবা দেখা যায় শরীরের মধ্যে কোনো ভাইরাস, ঠিক আছে, শরীরের মধ্যে কোনো বাহির থেকে কোনো বিষাক্ত জিনিস ঢুকে গেছে, ভাইরাস জাতীয় কিছু শরীরকে অ্যাটাক করেছে, যে শরীর অসুস্থ হয়ে গেছে। তো ঠিক তেমনি মানুষের নফসের অবস্থাও তাই, যে মানুষের নফসে ভিটামিন প্রোটিনের কমতি হচ্ছে ইবাদতের কমতি, এবং মানুষের নফসে ভাইরাসের ইনপুট হচ্ছে চোখ এবং কান দিয়ে বিষাক্ত জিনিস রিসিভ করা। ঠিক যেমন ডায়াবেটিসের রোগী চিন্তা করবে যে না, আমাকে চিনি এবং কোলেস্ট্রল থেকে বেঁচে থাকতে হবে, কেননা চিনি এবং কোলেস্ট্রল তার শরীরের মধ্যে যেন সে পয়জন ঢোকাচ্ছে, ভাইরাস ঢোকাচ্ছে। তো ঠিক তেমনি অসুস্থ যার নফস, তাকে চিন্তা করতে হবে যে না, আমার চোখ এবং আমার কানকে, আমার মুখকে, আমার জিহ্বাকে, এগুলোকে কন্ট্রোল করতে হবে, এগুলো দিয়ে বিষ ঢুকে যাচ্ছে আমার নফসের মধ্যে। তাহলে নফসের ভিটামিন এবং প্রোটিন হচ্ছে ইবাদত এবং জিকির, তথা সালাত ঠিক নাই, জিকির ঠিক নাই, তার মানে এখানে ভিটামিন প্রোটিনের কমতি দেখা দিয়েছে, ঠিক যে কারণে শরীর অসুস্থ হয়ে যায়। তাহলে ওই কমতি থাকলে ওটা পূরণ করতে হবে। আর যদি দেখা যায় না, বাহির থেকে ভাইরাস ঢুকে নফস ধ্বংস হয়ে গেছে, যেমন শরীর বাহির থেকে ভাইরাস ঢুকে, হেপাটাইটিস বি, টি ইত্যাদি অসংখ্য ভাইরাস, করোনা ভাইরাস সব ঢুকে, অথবা ডায়াবেটিস রোগীর অতিরিক্ত চিনি খেয়ে নিয়েছে, এই যে যে বিষয়গুলো আছে, ব্যাড কোলেস্ট্রল বেড়ে গেছে, তাহলে আপনার নফসে ব্যাড কোলেস্ট্রল বেড়ে গেছে, বিষ ঢুকতেছে চোখ দিয়ে, কান দিয়ে এবং জিহ্বা দিয়ে। তাহলে এই তিনটার ব্যবহার যত কমায় দিবেন, যত কন্ট্রোলে নিয়ে আসবেন, তত আপনার নফস ধীরে ধীরে আবার সুস্থ হওয়ার দিকে এগিয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে নফসের সুস্থতা এবং অসুস্থতা মানুষের শরীরের সুস্থতা এবং অসুস্থতার মতো বাস্তব,
এবং জলজ্জান্ত এবং অতি সত্য। কালবের জীবিত থাকার আলামত হচ্ছে নূর থাকা, আর কালবের মৃত হয়ে যাওয়ার আলামত হচ্ছে নূর না থাকা। যেমন শরীরের জীবিত এবং মৃত থাকার আলামত দেখা যায় পালস দিয়ে, প্রেশার চেক করে যে এই মানুষটা বেঁচে আছে না মারা গেছে। তাহলে আপনার কাল্ব জীবিত না মৃত হয়ে গেছে এইটা চেক করতে হবে এর মধ্যে নূর আছে না নাই। যদি নূর থাকে তাহলে এখনো বেঁচে আছে, আর যদি নূর না থাকে তাহলে মারা গেছে, কাল্ব মৃত্যুবরণ করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মৃত হৃদয়কে বিভিন্নভাবে তুলে ধরেছে। মৃত হৃদয়ের বর্ণনা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্নভাবে তুলে ধরেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মৃত হৃদয়ের কথা বিভিন্ন শব্দ দিয়ে তুলে ধরেছে। যেমন আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কলবে মোহর মেরে দিয়েছে। এটা হচ্ছে মৃত হৃদয়। এই হৃদয় মারা গেছে, এই জন্য আল্লাহ বলতেছেন যে এই হৃদয়ে মোহর মারা হয়ে গেছে, এই হৃদয়ে কোনো নূর নাই, মৃত হৃদয়। আর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জাহান্নামকে প্রস্তুত করেছি এমন মানুষ আর এমন জিনের জন্য যাদের কাল্ব, মানে এখানে বাস্তবে হার্টবিট কাজ করতেছে, বাস্তবে পালস কাজ করতেছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এই কাল্বের যেটা মূল কাজ সেই কাজের সক্ষমতা সে হারিয়ে ফেলেছে। ভালো মন্দের পার্থক্য সে আর জানে না, কেন এখানে নূর নাই, ফলত সে আর ভালো মন্দের পার্থক্য করতে পারে না, এটা মারা গেছে। লা ইয়াফকাহুনা বিহা, বুঝতে পারেন। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে আসলে যেইটা দেখা উচিত সেইটা সে আর দেখে ধরতে পারে না, মানে ভালো মন্দের পার্থক্য আর করতে পারে না। তাদের যে কান আছে এই কান শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে, বাস্তবে কান শুনতেছে, কিন্তু বাস্তব যেই কথা ভালো মন্দের পার্থক্যের মধ্যে যে শোনার যে জিনিসটা, যে অনুভূতিটা, সেটা সে হারিয়ে ফেলেছে। তার মানে এগুলো কি মারা গেছে। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহ কোরআনে বলছে যে মানুষের চোখ অন্ধ হয় না, মানুষের কান বধির হয় না, বরং মানুষের বুকের মধ্যে যে কাল্ব আছে এই কাল্ব অন্ধ হয়ে যায়, এই কাল্ব বধির হয়ে যায়। তথা ওকে যেই ভালো মন্দের পার্থক্য বুঝার যেই ক্ষমতা দিয়ে সৃষ্টি করা হয়েছিল, রুহের যে নূর দিয়ে সে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারত, তার পাপ কাজের আধিক্যের কারণে, শয়তানের রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওখান থেকে নূর এমনভাবে হারিয়ে গেছে, এমনভাবে সে মৃত্যুবরণ করেছে যে আর দেখার ক্ষমতা, মানে এটা এখন অন্ধ হয়ে গেছে, দেখার ক্ষমতা আর নাই, এর শোনার ক্ষমতা আর নাই, বধির হয়ে গেছে। আল্লাহ বলছেন কোরআনে যে লা তা'মাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্তর অন্ধ হয়ে যায়, আল্লাতী ফিস সুদূর, যা তোমাদের বুকের মধ্যে আছে, এটা অন্ধ হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, তাদের কানে মোহর মেরে দিয়েছে, আর তাদের চোখে পর্দা ফেলে দিয়েছে। এটাই হলো সেই অন্ধত্ব, সেই মৃত। উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম, যারা নিজেদের মনের খাহেশের শাহওয়াতের সবসময় অনুসরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সিল গালা করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, মারা গেছে এই হৃদয়। এখন হৃদয়ের জীবিত থাকা এবং মৃত থাকা, তথা হৃদয়ে নূর আছে না নাই, এইটা দুনিয়াতে আপনি বুঝবেন কিভাবে? যেমন বললাম যে আপনার বডি চেক আপ করে আপনি আপনার সুগার টেস্ট করতেছেন, কালবে, নাফসে এবং রুহের মধ্যে নূর আছে না সম্পূর্ণরূপে মৃত্যুবরণ করেছে, এইটা বুঝার আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওই নাফসে ন্যূনতম হলেও নূর বিরাজমান আছে, অসুস্থ হলেও জীবিত আছে, অসুস্থ হলেও জীবিত আছে, সম্পূর্ণরূপে মৃত্যুবরণ করে, মানে সম্পূর্ণরূপে তার হৃদয়ে মোহর মারে দেওয়া হয়নি, ন্যূনতম হলেও নূর বিরাজমান আছে, জীবিত আছে। এটা বুঝবে কিভাবে? যখন দেখবে যে কোনো ওয়াজ নসিহাতে, কোরআনের আয়াতে, হাদিসে যখন সে পড়ছে অথবা শুনছে আল্লাহর কথা এবং আল্লাহর আয়াত, তখন তার অন্তরটা কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম, আত্মাটা কেঁপে ওঠে, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। তাহলে তখন বুঝতে পারবে যে না, তাহলে এখনও তার অন্তর জীবিত আছে, এখনও এটা পরিপূর্ণরূপে মোহর মেরে দেওয়া হয়নি।
আর যদি কোনো মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেও না কাঁপে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত শুনেও তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত না হয়, তাহলে বুঝতে হবে এটা খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, এটা মারা গেছে, এখানে আর কোনো নূর নাই। এটা শুধু জাস্ট বাস্তবে বাহিরে হার্টবিট চলমান আছে, কিন্তু বাস্তবে ওর কালবের যেটা কাজ সেটা শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়ান তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। ওই কালব জীবিত আছে যেই কালব আল্লাহর কথা শুনলে চামড়া শিউরে ওঠে, তাকশাইরু মিনহু জুলুদ, শরীর শিউরে ওঠে, তাহলে বুঝতে হবে জীবিত আছে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনলে তাৎক্ষণিকভাবে ঈমান, যাদাতুহুম ঈমানা, তাৎক্ষণিকভাবে ঈমান বেড়ে যায়, তাহলে বুঝতে হবে জীবিত আছে। আর এই টেস্টগুলো করালে যার কোনো কাজ হয় না, ঠিক আছে, এরকম অসংখ্য মানুষ পৃথিবীতে বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যাদের অন্তরে কোনো আসর করে না, কোনো প্রভাব ফেলে না, এগুলো মারা গেছে। এবং হৃদয়ের জীবন ধারণ যেহেতু নূরের উপর নির্ভরশীল, সেহেতু পৃথিবীতে যেখানে যেখানে নূরের অস্তিত্ব আছে সেইটার সাথে সংমিশ্রণ ঘটলেই এই নূরগুলো বাড়ে। যেমন আপনি লাইটের ভোল্টেজ বাড়িয়ে দিলেন, তো সেরকম পৃথিবীতে নূর বিরাজমান আছে বহু জায়গায়। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, এগুলো হচ্ছে নূরের জায়গা, নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনকে নূর বলেছেন। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। কাফের মৃত অবস্থায় ছিল, এখানে মৃত মানে আমরা যে মৃতর আলোচনা করছি সেই মৃত। কাফের মৃত অবস্থায় ছিল, ওই কাফেরকে আমি জীবিত করেছি নূর দিয়ে। কোন নূর? এই কোরআনের নূর দিয়ে। নূরান ইয়ামশি বিহি, এটা নূর, মানুষকে অন্ধকারে আলো দেখায়। অন্ধকার রাস্তায় লাইট খুঁজে পাচ্ছে না, কীভাবে চলবে? তো অন্ধকারাচ্ছন্ন মৃত হৃদয়ে আলো জ্বালাতে পারে, এটা হচ্ছে এই কোরআন, নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহি। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কাকে বলে আর ঈমান কাকে বলে, কিন্তু আমি আল্লাহ এই কোরআনকে আপনার জন্য নূর বানিয়ে দিয়েছি, যেই নূর দিয়ে আমি মানুষকে পথ দেখাই, রাস্তা দেখাই, অন্ধকারের মধ্যে রাস্তা দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। এই কোরআন তার জন্যই উপদেশ যার কলব এখনো জীবিত আছে। লিমান কানা লাহু কলব, যার কলব এখনো জীবিত আছে তার জন্যই এই কোরআন উপদেশ, আর যারটা মারা গেছে তারটার কোনো কাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবুল্লাহ ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও, কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাক তোমাদেরকে প্রকৃত জীবনের দিকে নিয়ে যায়। লিমা ইউহয়িকুম, যা তোমাদের কলবকে প্রকৃত জীবন দিবে, প্রকৃত হায়াত দিবে, প্রকৃত রূহ দিবে, ওইটার দিকেই কোরআন তোমাদের ডাকে, ওইটার দিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাকে ডাকে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, সে পুরুষ হোক এবং নারী হোক, এবং সৎ আমল করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দিব। এই পবিত্র জীবনের ব্যাখ্যায় সকল মুফাসসির লিখেছে যে নফস এবং রুহের শান্তি, কলবের যে প্রশান্তি, কলবের যে জীবন, যে জীবনের কথা আমরা আলোচনা করছি, প্রচুর পরিমাণে নূর দেওয়ার মাধ্যমে যে জীবন দেওয়ার কথা আমরা আমাদের বক্তব্যে বলতেছি। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে, তাদের প্রতিদান দুইটা। এক, দুনিয়াতে তাদেরকে প্রকৃত জীবনের স্বাদ দেওয়া হবে, হায়াতান তাইয়্যিবা, যে জীবনটা হচ্ছে প্রশান্ত, অস্থির নয়, চিন্তাযুক্ত নয়, হতাশাযুক্ত নয়, ছটপট নয়, অত্যন্ত প্রশান্ত এবং অত্যন্ত আনন্দদায়ক এবং শান্তিদায়ক জীবন, কেননা তার রূহ এবং তার কলব নূরে পরিপূর্ণ, সেটা দেওয়া হবে। এবং মৃত্যুর পর ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর মৃত্যুর পর উত্তম প্রতিদান দেওয়া হবে। তাহলে দুনিয়ার এই প্রকৃত জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে হেদায়েতের সাথে, কোরআনের সাথে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চলার সাথে সম্পৃক্ত করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে দিবে না, শুধু কাজে দিবে যে স্বচ্ছ হৃদয় নিয়ে উপস্থিত হয়েছে। ইল্লা মান আতা বিকলবিন সালিম, স্বচ্ছ হৃদয় কি? স্বচ্ছ হৃদয় যেটা আমরা আলোচনা করতেছি নাফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়। এবং ওই হৃদয়ের বৈশিষ্ট্য কি, ওই হৃদয়ের কাজ কি, সেটাও আমরা তুলে ধরবো আপনাদের সামনে। স্বচ্ছ হৃদয় যেমন সকল অপবিত্রতা থেকে পবিত্র থাকে, ঠিক তেমনি যত স্বর্ণালঙ্কার আছে সকল স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো গোছানো থাকে। একটা ময়লা শরীরে, একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীরে যদি আপনি গয়নাগাটি দেন, সুন্দর পোশাক দেন, ভালো লাগবে না। তাহলে নারীরা যখন সুন্দর পোশাক পরিধান করে তখন তার আগে সে তার শরীরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে, গোসল করে, ঠিক আছে? তারপরে তার উপরে সে সুন্দর স্বর্ণ এবং গয়নাগাটি এবং পোশাক আশাক পরিধান করে। তাহলে কালবে সালিম, স্বচ্ছ হৃদয় হচ্ছে দুইটে, এক সকল অপবিত্রতা থেকে পবিত্র, আর দুই ওখানে প্রচুর স্বর্ণালঙ্কার আছে। তাহলে অপবিত্রতাগুলো কি কি? যেমন সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে শিরক। তাহলে কালবে সালিমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, স্বচ্ছ হৃদয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, প্রশান্ত হৃদয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে তাওহীদে বিশ্বাসী। এবং কোনভাবে তাওহীদে বিশ্বাসী? আমরা শুধু যেইভাবে বুঝি সেইভাবে নয়। যেমন আমরা কিন্তু তাওহীদকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি যে ঠিক আছে, আমি তাবিজ লাগালাম না, আমি কবরে গেলাম না, আমি কবরের কাছে চাইলাম না, তাহলে আমি তাওহীদপন্থী। কিন্তু ঠিকই আমার অন্তরে টাকার নেশা আছে, ঠিকই আমার অন্তরে আর একজন নারীর নেশা আছে, ঠিকই আমার অন্তরে ক্ষমতা এবং মর্যাদার লোভ এবং নেশা আছে। তাহলে অন্তরের পবিত্রতা মানে, অন্তরে পূর্ণাঙ্গ তাওহীদ মানে সব কিছু আল্লাহ কেন্দ্রিক, সব কিছু। শুধু ওই দোয়া এবং ইবাদত নয়, শুধু দোয়া এবং ইবাদতে আপনি তাবিজ কবজে সেটা নয়, সব কিছু আপনার কাছে আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার চাইতে, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্কের চাইতে এই নফস, এই কলব, এই রুহের কাছে আর কোনো কিছুই পৃথিবীতে প্রিয় নয়। সে তখন সকল কিছুর ঊর্ধ্বে উঠে যায়। সে দুনিয়ার ক্ষমতার মোহের ঊর্ধ্বে উঠে যায়, দুনিয়ার টাকার মোহের ঊর্ধ্বে উঠে যায়, দুনিয়ার মর্যাদার মোহের ঊর্ধ্বে উঠে যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্র, তাদের যে ভালোবাসা, সেটার টান, মনের টান, সেটার ঊর্ধ্বে উঠে যায়। আর ইবাদতের ক্ষেত্রে যেটা, সেটা তো বললাম, ওটা তো আমরা সহজেই বুঝি, সেটার ঊর্ধ্বে উঠে যায়। পরিপূর্ণরূপে এই কালবটা তখন পরিষ্কার, কোনো কিছুর প্রভাব এই কালবে আর নাই, দুনিয়াবি কোনো কিছুর প্রভাব নেই। সে তখন পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এবার এর উপরে স্বর্ণালঙ্কার প্রতিষ্ঠিত হবে আমালে সালেহ, তথা তার সালাত, তার সিয়াম, তার জিকির, তার আজকার, এগুলো হচ্ছে তার সুন্দর কাপড় এবং সুন্দর স্বর্ণালঙ্কার, সুন্দর মেকআপ, যেটা দিয়ে সে এই কালবকে আরো সুন্দর করে সাজাবে। তাহলে স্বচ্ছ হৃদয়ের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে সকল অপবিত্রতা থেকে পবিত্র, আর আরেকটা হচ্ছে স্বর্ণালঙ্কার দিয়ে সাজানো। তো সকল অপবিত্র থেকে পবিত্র মানে পরিপূর্ণরূপে তাওহীদ, শতভাগ তাওহীদ, মানে শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রাধান্য পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, যারা নিজের মনের চাওয়াকে প্রাধান্য দিয়েছে, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যে তার প্রতিপালকের মর্যাদা, প্রতিপালকের ভীতি, প্রতিপালকের ভালোবাসাকে চোখের সামনে রেখে, তার চোখ যখন লজ্জায় অবনত হয়ে আসে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই প্রতিপালককে সামনে রেখে সে তার নিজের নাফসকে সব কিছু থেকে বিরত রেখেছে। আনিল হাওয়া, তার মনের যা চাওয়া, সব চাওয়া থেকে বিরত রেখেছে। কি কারণে? খাফা মাকাম রাব্বি, আল্লাহর যে স্থান তার কলবে প্রতিষ্ঠিত আছে, আল্লাহর যে মর্যাদা এবং সম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভীতি, প্রভাব এবং প্রতিপত্তি তার কলবে প্রতিষ্ঠিত আছে, এইটাকে সামনে রেখে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার নাফসকে সে সকল গুনাহের কাজ থেকে বিরত রেখেছে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তাহলে যে ব্যক্তি তার নাফসকে ছেড়ে দিল, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে মানুষ তার নাফসকে যত বেশি ছাড় দিবে, জাহান্নামে তার শরীর তত বড় হবে। জাহান্নামীদের যে শরীরের বড়র কথা আপনারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যে শুনেছেন, যে এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব এত, এক কান থেকে আর এক কানের দূরত্ব এত, চামড়ার মোটা এত, বিস্তর বিবরণ।
এর মধ্যেই মরণ একদিন আসবে বইয়ের মধ্যেও আছে এবং শেখ আব্দুর রাজ্জাক মিসরির বক্তব্যেও আছে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এটা মূলত দুনিয়াতে থাকা অবস্থায় তার নাফসের চাহিদাকে সে যত ছাড় দিয়েছে ওইভাবে জাহান্নামে তার শরীর বড় হবে, আর ওইটাকে সে যত সংকীর্ণ করে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ওইভাবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়াহ। হে প্রশান্ত হৃদয়, তুমি সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতিপালকের নিকটে ফিরে যাও। তুমি নিজেও সন্তুষ্ট, তোমার প্রতিপালকও সন্তুষ্ট, উভয়ই সন্তুষ্ট। তাহলে প্রশান্ত হৃদয় 1 সেকেন্ডের জন্য আল্লাহর কাছে ফিরে যেতে ভয় পায় না। প্রশান্ত হৃদয় বরং আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। মুসলিম উম্মার পরিচয় হচ্ছে তারা মৃত্যুকে ভালোবাসে, তথা সে 24 ঘন্টা প্রস্তুত রেডি, যে তার না দুনিয়ার কোনো মোহমায়া তার অন্তরে আছে, না টাকা পয়সার মোহমায়া, না স্ত্রী পুত্রের ভালোবাসা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে এত প্রাধান্য দেয় যে সে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এই জন্য প্রশান্ত হৃদয় মৃত্যুর সময় ছটপট করে না। করোনা ভাইরাসের সময় মেডিকেল এবং ক্লিনিকগুলোতে যেহেতু আমার যাওয়ার সুযোগ হয়েছে, যখন একদম খুব ভয়ঙ্কর সময়, তখন মানুষের বাঁচার জন্য যে তাড়না, মানুষের বাঁচার জন্য যে আবেগ, যে চেষ্টা, এটা মানুষের হৃদয়কে অস্থির করে দিত। তা আমি ওই সময় অনেক মানুষের কাছে গিয়ে যখন এই নাসিহাটা করতাম, দেখতাম যে প্রশান্ত হয়ে গেছে হৃদয়। আমি গিয়ে নাসিহা করতাম, দেখেন আজ হোক অথবা কাল হোক আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। বাঁচার জন্য তো আপনার আত্মীয় স্বজন চেষ্টা করছে, কিন্তু আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। আপনি নিজের নাফসকে প্রশান্ত করে ফেলেন যে না ঠিক আছে, আমাকে মারা যেতেই হবে, এই মনে করে আপনি এখন জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং ইস্তেগফারে ব্যস্ত থাকেন। মৃত্যুটাকে নিশ্চিত জেনে নিয়ে প্রশান্ত হয়ে যান। কেন এই জিনিসটা আমি করোনার সময় আমার দাদির মধ্যে দেখেছিলাম, যে উনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, যে ওনাকে বাঁচার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হোক, ক্লিনিকে নিয়ে যাওয়া হোক, আইসিইউতে নিয়ে যাওয়া হোক, অক্সিজেন দেওয়া হোক, সব অফ। ওনার যতক্ষণ হুঁশ ছিল না, দরকার নেই, আমার হায়াতের সময় শেষে এসেছে, আমাকে চলে যেতে হবে, অতএব এগুলো করে কষ্ট দিও না এবং নিজেরাও কষ্ট করো না। তাই এরকম প্রশান্ত হৃদয়ের মানুষেরা মৃত্যুর জন্য এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, এই জন্য তারা প্রস্তুত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের অসুস্থতার কথা পবিত্র কোরআন মাজিদে বিভিন্ন আয়াতে তুলে ধরেছে। অন্তরের জীবিত এবং মৃত তো দেখলাম, অন্তরের অসুস্থতার কথা তুলে ধরেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের রোগ আছে, আর আমি আল্লাহ এই রোগকে, অসুস্থতাকে আরও বাড়িয়ে দিয়েছি। তো অন্তরের এই অসুস্থতা পবিত্র কোরআন মাজিদের সকল আয়াতকে যদি আমরা সামনে রাখি, তাহলে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নেফাকির অসুস্থতা, আর একটা হচ্ছে অশ্লীলতার অসুস্থতা। যেমন অশ্লীলতার অসুস্থতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। হে নবীর স্ত্রীরা, হে মুমিনের মায়েরা, আপনারা যখন মানুষদের সাথে কথা বলবেন তখন আপনাদের কণ্ঠকে নরম করিয়েন না। কেন আপনাদের কণ্ঠকে যদি নরম করেন, তাহলে যাদের অন্তরে অসুস্থতা আছে তাদের অসুস্থতা আরও বেড়ে যাবে। তাহলে অন্তরের একটা অসুস্থতা হচ্ছে অশ্লীলতার প্রতি টান এবং আগ্রহ, আর আরেকটা অসুস্থতা হচ্ছে নেফাকি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের ক্ষেত্রে বলেছেন, ইয ক্বালাল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ। মুনাফিকিরা যাদের অন্তরে অসুস্থতা আছে তথা ঈমান নিয়ে তারা মানুষের সাথে ধোঁকার খেলায় মত্ত আছে, মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, যে দায়িত্বে আছে সেই দায়িত্বে সঠিকভাবে পালন না করা, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার ঘাটতি করা, এগুলো সব হচ্ছে নেফাকি, মুনাফিকের আলামত। এই আত্মাগুলো অসুস্থ, এই আত্মাগুলো অসুস্থ আত্মা, যারা সামান্য একটা টাকার জন্য, সামান্য একটা পদের জন্য লবিং লিয়াজু, ঠিক আছে, মনোনয়ন নেওয়ার জন্য এই লবিং লিয়াজু করতে গিয়ে মিথ্যা বলা, দুর্নীতি করা, টাকার লেনদেন করা, ঠিক আছে, এই কাজগুলো যারা করে তারাও, তাদের আত্মাগুলো অসুস্থ। এই অসুস্থতাটা হচ্ছে নেফাকির অসুস্থতা। এই আত্মাগুলো পরিপূর্ণরূপে সুস্থ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের এই পুরো শরীর, এগুলো হচ্ছে সেনাবাহিনীর এক একটা মেম্বার, আর এই সেনাবাহিনীর প্রধান সেনাপতি হচ্ছে এই কলব। এই হাতও সদস্য, সাধারণ সৈনিক, ঠিক আছে, এই কান, এই চোখ, এগুলো সব সদস্য।
আর মূল প্রধান সেনাপতি হচ্ছে কাল্ব, যেটা তোমাদের বুকে থাকে। এইটা যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি আর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সাধারণ যারা সেনাবাহিনীর মেম্বার আছে, আর এমনি ঠিক হয়ে যাবে। আর যদি এটা ঠিক না হয় তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে পর্যন্ত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু'রাজুল ফিতানু আলাল কুলুব কাল হাসির উদান উদান। মানুষের এই কালবের উপরে বিভিন্ন রকমের শাহওয়াত, মনের চাওয়া এবং ফিতনা পেশ করতে থাকা হয় একটার পর একটা। ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকিতা ফিহি নুকতাতান সাউদা। প্রত্যেক যেই কাল্ব এটা পান করে নেয়, তথা এই যে তার অন্তরে যে শাহওয়াত এবং তার চাওয়াটা আসলে, এই চাওয়াটাকে সে গ্রহণ করে নেয়, তো প্রত্যেক এই চাওয়া গ্রহণ করলে তার কালবের মধ্যে একটা করে কালো দাগ পড়ে যায়। এবং এই দাগ পড়তে 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 এমন রকম হয়ে যায় যে কালকুজি মুজখিয়ান লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইনকুরু মুনকারান। একটা পাতিল যখন রান্না করা হয়, বিশেষ করে খড়ির চুলাতে, ওই পাতিলটা উল্টিয়ে দিলে তার তলা যেরকম কালো হয়ে যায়, এই নাফসটা তেমন কালো হয়ে যায়। আর ইস্তেগফার এবং তওবা যদি করে মানুষ, কোনো পাপ করার পরপরই সাথে সাথে যদি ইস্তেগফার তওবা করে, তাহলে ওই কালো দাগটা আবার মিটে যায়। আর ইস্তেগফার এবং তওবা না করে যদি পাপ বাড়তেই থাকে তাহলে এরকম পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং এই হাদিস, এগুলো সামনে রেখে আর দুইটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব, যেটা আত্মার পবিত্রতা এবং বিশুদ্ধতার একটা ফজিলত তুলে ধরবে আপনাদের সামনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইয়াওমান জুলুসান ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আমরা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। ইয়াত্তালিউ আলাইকুম আল আন মিন হাদাল ফাজর রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, এখনই একজন মানুষ তোমাদের সামনে আসবে দরজা দিয়ে, যে আসলে জান্নাতের অধিবাসী, যে জান্নাতের মানুষ। ফাতালা আর রাজুলুম মিনাল আনসার। তো আমরা দেখলাম তাকিয়ে যে একজন আনসারী সাহাবী প্রবেশ করলো, উজু করে মসজিদের মধ্যে ঢুকতেছে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন যে এখনই তো মসজিদের মধ্যে একজন ব্যক্তি প্রবেশ করবে যে জান্নাতি। আবার ওই ব্যক্তি, ওই আনসারী সাহাবী প্রবেশ করলো মসজিদের মধ্যে। তৃতীয় দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আবার ওই আনসারী সাহাবী প্রবেশ করলো। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এই একই সাহাবীর ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ দিলেন, এই লোক করে কি, এটা আমি একটু যাচাই করব। ইন্নী লাহাইতু আবি ফাআকসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসা। তো তিনি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার কিছু সমস্যা এবং প্রবলেমের কথা বলে তাকে বললেন যে আমাকে আপনার বাড়িতে একটু 2-3 দিন থাকার ব্যবস্থা করে দেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস ওই সাহাবীর বাড়িতে গিয়ে এটা বললেন। তখন ওই সাহাবী তাকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল। তো প্রায় 3 রাত থাকার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলছেন, ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন। আমি দেখলাম যে রাতের সালাত আদায় করে না, মানে তাহাজ্জুদের সালাত আদায় করে না। এবং দিনের বেলা খেয়াল করে দেখলাম যে সে সিয়াম পালন করে না, তথা স্বাভাবিক যে ফরজ সালাত, সে ফরজ সালাত আদায় করে, সারাদিন দুনিয়ার কাজেই ব্যস্ত থাকে। রাতের বেলাও যে তাহাজ্জুদের সালাত আদায় করার কথা, যেটা মানুষ ধারণা করে যে আল্লাহ নবী জান্নাতের কথা বলতেছে, তার মানে তো অনেক বড় আল্লাহওয়ালা হবে, হয়তো সারা রাত হয়তো তাহাজ্জুদ সালাত আদায় করে, সারাদিন হয়তো সিয়াম পালন করে। তো দিনের বেলা নফল সিয়াম পালন করতেও দেখলাম না, রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করতেও দেখলাম না। ফালাম্মা মাজাতি সালাসা, 3 দিন যখন এভাবে পার হয়ে গেল, তো আমার কাছে মনে হলো যে আর কি আমল করে, আর আমলকে আমার কাছে ছোট মনে হলো। কিন্তু আহতাকিরু আমালা, তার আমলকে আমি ছোট হিসেবে দেখতে লাগলাম। তো তখন তার সঙ্গে আমি খুলে কথা বললাম, ইয়া আব্দুল্লাহ লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা ওয়ালিদি হিজরা ওয়ালা গাদাব ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল সালাস মারাত। যে আসলে ঘটনা হচ্ছে, আমি তোমার এখানে যে থাকেছি, এটা আসলে আমার কোনো সমস্যা, কোনো প্রবলেম এরকম কিছু নয়, তোমাকে দেখার জন্য। দেখার কারণটা কি, এইভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে তিনি তোমাকে পরপর 3 দিন জান্নাতের কথা বলেছেন। তো আমি তো তোমার আমল দেখলাম যে ফালাম আরাকাতা আমালু কাবীরা আমালে, তুমি তো তেমন কোনো আমল করো না। তাহলে কি এমন তোমার আমলের মধ্যে সিক্রেট আছে যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের কথা বলে? আল্লাহর নবীর কথা তো মিথ্যা হতে পারে না, কিন্তু তোমাকে তো কোনো আমল করতে দেখি না। তখন ওই ব্যক্তি বলল যে আচ্ছা, আমিও তো আসলে এরকম কোনো আমলের কথা জানি না যে আমি এরকম কোনো বড় কোনো আমল করি, তবে একটা জিনিস, সেটা হচ্ছে গয়রা আন্নি লা আজিদু ফি নাফসি আলা আহাদিম মিনাল মুসলিমিনা গিশশান ওয়ালা আহসিদুহু আলা মা আতাহুল্লাহু ইয়াহু। যে আমি প্রতিদিন যখন ঘুমাতে যাই, তখন আমার নাফসে পৃথিবীর কোনো মুসলমানের জন্য কোনো হিংসা, কোনো রাগ, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো অভিমান রেখে আমি ঘুমাতে যাই না। সে আমাকে এখন কোনো মানুষ যত কষ্টই দিক, আমাকে এখন যত মানুষ যত আঘাতই দিক, আমার যত ক্ষতি করুক, আমি কি করি, আমার নাফসকে, আমার কাল্বকে পরিপূর্ণ স্বচ্ছ পরিষ্কার অবস্থায় ঘুমাতে যাই। দুনিয়ার কোনো মানুষের প্রতি কোনো হিংসা নাই,
দুনিয়ার কোনো মানুষের প্রতি কোনো রাগ নাই, দুনিয়ার কোনো মানুষের প্রতি কোনো চাওয়া নাই, দুনিয়ার মানুষের প্রতি কোনো ক্ষোভ নাই, কিচ্ছু নাই। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন, হ্যাঁ এটাই হতে পারে সেই আমল যে আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিষয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে আমরা দেখলাম যে হৃদয়ের স্বচ্ছতা, কালবের স্বচ্ছতা ইটসেলফ একটা অনেক বড় ইবাদত। যে মানুষ তার নিজের নাফস এবং কালবকে স্বচ্ছ রাখবে, এই স্বচ্ছতার তো একটা যে বললাম খারাপ জিনিস থেকে পবিত্র থাকা, তো খারাপ জিনিস থেকে পবিত্র থাকার মধ্যে এগুলোও পড়ে, হিংসা, অহংকার, রাগ, ক্ষোভ, দুঃখ, এগুলো থেকেও নাফসকে পবিত্র রাখা, এটা হচ্ছে খারাপ জিনিস থেকে পবিত্র রাখা। আর একটা হাদিস বলে আমাদের আজকের আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে ইয়াখলুসুল মুমিনুনা মিনান নারি ফায়ুহবাসুনা আলা কানতারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার। মুমিনদেরকে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা নদীর ধারে আটকানো হবে, তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। ফায়ুকাসসু লিবাযিহিম মিন বায মাযালিমু কানাত বাইনহুম ফিদ দুনিয়া হাত্তা ইযা হুযিবু ওয়া নুক্কু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ। সেই নদীতে যখন মুমিনেরা গোসল করবে, তখন এক মুমিনের আর এক মুমিনের উপর দুনিয়াতে থাকতে যে ন্যূনতম মনের যে একটা দুঃখ, ক্ষোভ, কষ্ট, রাগ, হিংসা ছিল, থাকেই, মানুষ পরস্পরে থাকে, সাহাবীদের মধ্যেও ছিল। তো এই সমস্ত জান্নাতীদেরকে যতক্ষণ এই দুনিয়াবী অসুস্থতাগুলো থেকে পবিত্র না করা হয়েছে, ততক্ষণ জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। এই কান্তারা নামক এখানে তাদের এই পবিত্রকরণ, বিশুদ্ধকরণ কার্যক্রমটা পরিচালিত হবে। ইদা হুযিবু ওয়া নুক্কু, যখন তাদের কালব দুনিয়াবী এগুলো সব সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে, একদম স্বচ্ছ, উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, তখন এই স্বচ্ছ হৃদয়ের মানুষকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তাহলে কি বোঝা গেল? যে স্বচ্ছ হৃদয় ছাড়া জান্নাতে ঢোকা ইম্পসিবল। যদি কিছু থেকেও যায়, তাহলে ওটাও কিয়ামতের মাঠে কি করে নেওয়া হবে? স্বচ্ছ করে নেওয়া হবে, পরিষ্কার করে নেওয়া হবে। তাহলে স্বচ্ছ হৃদয়ের ফজিলত সীমাহীন এবং অপরিসীম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাফস এবং কালব বা যে আলোচনা আজকে আমরা করলাম, যে সুস্থতা, অসুস্থতা এবং হৃদয়ের জীবন এবং মৃত্যুর যে আলোচনা করলাম, এটির থেকে শিক্ষা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজের নাফসকে কন্ট্রোলে রাখার এবং নিজের নাফসকে কন্ট্রোলে রাখার জন্য প্রশিক্ষণ দিতে হয়। যেমন ঘোড়াকে প্রশিক্ষণ দিতে হয়, কুকুরকে প্রশিক্ষণ দিতে হয়, তারপরে হচ্ছে সেনাবাহিনীর আর্মিদের প্রশিক্ষণ দিতে হয়। আপনি যখন কোনো কাজে জবে ঢোকেন তখন প্রশিক্ষণ দিতে হয়, এবং এই প্রশিক্ষণ শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকে, মরা পর্যন্ত অব্যাহত থাকে। একদিন প্রশিক্ষণ মিস দিলে, এক ওয়াক্ত প্রশিক্ষণ মিস দিলে নাফস কন্ট্রোলের বাইরে চলে যাবে। সেই প্রশিক্ষণের একটা বড় পার্ট হচ্ছে সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করতে পারে, তাহলে ও নিফাকি থেকে মুক্ত এবং জাহান্নাম থেকে মুক্ত। কেননা ওর নাফস অনেক বড় একটা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে, এক টানা 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে আদায় করেছে। এটা হচ্ছে নাফসকে কাজ দেওয়া, প্রেশার দেওয়া। কাজ না দিলে সে ঠিক হবে না। তো এই জন্য ওকে প্রতিদিন দিনে অন্তত 5 বার সালাত আদায় করাতেই হবে। এক ওয়াক্ত সালাতও যদি ছেড়ে দেন, ওকে যদি না আদায় করাতে পারেন, তাহলে দেখবেন যে অন্য রাস্তায় চলে গেছে। এই জন্য মানুষেরা দুনিয়াতে যে যত গুনাহে লিপ্ত আছে, প্রত্যেক গুনাহ থেকে বাঁচার রাস্তা হচ্ছে সালাত। প্রত্যেক গুনাহ, আপনি এখন সুদে লিপ্ত থাকেন, ঘুষে লিপ্ত থাকেন, এগুলো সবই নিজের নাফসকে কন্ট্রোল করতে না পারার কারণে। জেনায় লিপ্ত থাকেন, অবৈধ সম্পর্ক, সবগুলো হচ্ছে নাফসকে কন্ট্রোল করতে না। তো নাফসকে কন্ট্রোল করতে লাগে তাকে প্রশিক্ষণ দিতে হবে, লাইনে নিয়ে আসতে হবে। ওকে লাইনে নিয়ে আসার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ওকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করেন, 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্য করলে যখন আপনার কন্ট্রোলে চলে আসবে, তখন ধীরে ধীরে আর অন্য বিষয়গুলোরও রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দেবে। ঠিক সিয়ামও এই প্রশিক্ষণের একটা পার্ট। কেননা শয়তান শরীরের মধ্যে কাজ করতে পারে যখন মানুষ ভরপুর পেটে খায়। কেন খাওয়াটাও তো নাফসের চাহিদা, যেটা আমি বলেছি। শয়তান যদি নাও থাকে পৃথিবীতে, তবুও নাফস চাইবে যে আমি একটু খাই। তাহলে ওই যে খাওয়া অফ করে দেওয়া, এটাও নাফসকে প্রেশারে রাখা, যে তোমার জন্য খাবার বন্ধ করে দেওয়া হলো, যেটা তোমার মন চাচ্ছে সেটা তুমি খেতে পারবে না। তাহলে ঠিক তেমনই জাকাত এবং দান। মানুষের নিজের নাফসের চাহিদা, শয়তান না থাকলেও টাকার প্রতি ভালোবাসা থাকবে, এটা জন্মগত, এইটার উপরেই তাকে তৈরি করা হয়েছে। তাহলে ওই টাকার ভালোবাসা থেকে যতক্ষণ ওকে বের করতে না পারবেন, তখন তো অসুস্থ। এই জন্য টাকার ভালোবাসা থেকে ওকে বের করার জন্য দান করতে হবে, জাকাত দিতে হবে। প্রচুর পরিমাণে দান এবং জাকাতের মাধ্যমে আপনার কালব বাখিলির যে অসুস্থতা, কৃপণতার যে অসুস্থতা, ওইটা থেকে বের হয়ে আসবে। তো এইভাবে ইসলামের যে ইবাদতগুলো আছে, সালাত, সিয়াম, হজ, জাকাত, এর প্রত্যেকটাই নাফসকে 24 ঘন্টা কন্ট্রোলে রাখার একটা উপায় এবং মাধ্যম। তো এই জন্য এই ইবাদতগুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। 1 সেকেন্ডের জন্য যদি, একবারের জন্য, 1 ওয়াক্তের জন্য যদি মিস দেন, তাহলে নাফস আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাফসকে নিজেদের কন্ট্রোলে রাখার
তৌফিক দান করুক, আল্লাহ আমিন। আমরা আমাদের হিসাব রক্ষকের যা হিসাব নেই, আমরা আমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর যা হিসাব নেই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তার চেয়ে বেশি হিসাব তোমার নিজের নাফসের নাও। কেন তুমি যে পার্টনারের সাথে শেয়ারে ব্যবসা করো, তোমার অধীনস্থ কর্মচারী যে হিসাব রক্ষক আছে, এরা তোমাকে যতটুকু ধোকা দিতে পারবে, ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার নিজের নাফস তোমাকে তার চেয়ে বেশি ধোকা দেবে। তুমি ধরতেই পারবে না যে কখন তোমাকে ধোকা দিয়ে দিয়েছে। অর্থাৎ 24 ঘন্টা সতর্ক থাকো এবং ওকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। আর বক্তব্যের শেষে অন্যান্য দিনের মতো একই ঘোষণা, সেম